গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি আর পাপ্পা বেরিয়ে পড়েছি। এই কিছুদিন মানে কিছুক্ষণ আগে যা বৃষ্টি পড়লো, বাপ রে বাপ। মানে আমি জানি না পাপ্পা কীভাবে গাড়িটা চালাচ্ছিল, আমি সামনে কিচ্ছু দেখতে পাচ্ছি না, মানে পুরো ব্ল্যাঙ্ক হয়েছিলাম। তো এখন আমরা আছি হচ্ছে নিউ টাউন, তাই তো? তাহলে এটা হচ্ছে তো সল্ট লেক। আচ্ছা, বাইরের ওয়েদার থেকে বুঝতেই পারছেন কীরকম ওয়েদারের অবস্থা। তো আমরা এখন আছি সল্ট লেকে, যাব হচ্ছে আজকে আরামবাগ। আগের ভিডিওতেই বলা হয়েছিল আজকে যাব হচ্ছে আরামবাগ। আমি আর পাপ্পা বেরিয়ে পড়েছি। কালকে তো মেডিকেল সমস্যা। হ্যাঁ, কালকে আমার সব মেডিকেল টেস্ট হবে, প্লাস আমি একটু ডক্টর দেখাবো, মানে আমার রুটিন চেক আপ। তাছাড়াও একটু কিছু প্রবলেমস ফেস করছি, মানে ওই আগে একটা ভিডিওতে বলেছিলাম সেই ঘুম রিলেটেড প্রবলেম, রাত্রিবেলা করে ঘুম আসে না। তো সেটার জন্য কিছু মেডিকেশনস নেব ডক্টরের থেকে, প্লাস ব্লাড টেস্ট আছে। আর একটা মানে পাপ্পা আমার সাথে একটু দুশ্মনি করে দিয়েছে, একটা ইঞ্জেকশন দিয়ে, মানে ইয়ে করে, এমনিতেই ব্লাড টেস্ট হবে, তার উপর দিয়ে একটা ইঞ্জেকশন দেওয়া হবে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি। তো সেই হেপাটাইটিস বি এর ইঞ্জেকশনটা নিতে হবে। হেপাটাইটিস বি এর ইঞ্জেকশনটা মানে কথাটা শুনলে আমার ভয় লাগে। কেননা মাম্মিকে যখন ডায়ালিসিস হতো মাম্মির, তখন মাম্মির ডায়ালিসিস হওয়ার সময় মান্থলি একবার তো বাপ্পা ওটার রুটে একটা হ্যাঁ প্রসিডিওর আছে, 1 মাস প্রসিডিওর, 1 মাস কি 2 মাস অন্তর একটা করে হেপাটাইটিস বি এর ইঞ্জেকশন নিতে হতো, কোর্স আছে। এবার যখন মাম্মি হেপাটাইটিস বি এর ইঞ্জেকশনটা নিত, যখন বাড়িতে আসতো, মাম্মিকে দেখতাম প্রায় 2-3 সপ্তাহ কোনো কাজ করতে পারতো না, হাত তুলতেই পারতো না। তো আমার সেটা অটোমেটিক মানে একটা ভয় আছে। এবার পাপ্পাকে দেখছি, পাপ্পা কাজ করছে, তার মানে আমিও করতে পারবো। এদিকে বৃষ্টি হয়েছে? অতটাও বৃষ্টি হয়নি, হবে হয়তো। আমাদের সাউথের ওদিকে হয়েছে ভালো মতো। কিন্তু হ্যাঁ, যেটা বলছিলাম যে ওই একটা ভয় আছে মনের মধ্যে। কিছু অপ্রিয় সত্য কথা আজকে জানাবো। আগে আরামবাগ পৌঁছই, তারপর রাত্রিরে ভিডিওগুলো একদম একদম। আজকে পাপ্পা কি বলবে আমিও জানি না, তো পাপ্পাই জানে। তো চলুন আরামবাগে পৌঁছোই, তারপরে ওখানে গিয়ে ভিডিও করব। এই যে অনেক দিন পর আজকে ক্যামেরার সামনে এলাম, আর এখন আছি আরামবাগেই। আচ্ছা, এই যাব এখন হচ্ছে রুমে। হ্যাঁ, কোন দিকে? হ্যাঁ, এইদিকেও হচ্ছে লম্বা রুম, মানে সব রুমগুলো খালি। গেস্ট রুম, পুরো বিল্ডিংয়ে 10টা ফ্লোর আছে, সেখানে সব কটা রুমই প্রায় খালি। মানে এখানে দাঁড়িয়ে ক্রিকেট খেলা যাবে, এত লম্বা স্পেস। এখানেও আছে, দাঁড়াও আসছি। তার উপর দিয়ে এইখানেও আছে লম্বা স্পেস। এগুলো সব সিঙ্গেল রুম, সিঙ্গেল তো, এগুলো সব সিঙ্গেলও আছে, ডবলও আছে। এই যে এইটা হচ্ছে রুম, এখানে রাত্রিরে থাকবো আমরা। এসি চলছে অলরেডি। ওয়াশরুমটা দেখি। আমি এই রুমটাতে প্রথম থাকছি, এর আগে অন্য রুমে থেকেছি। বাহ, ওয়েস্টার্ন। খুব সুন্দর, খুব সুন্দর। পাপ্পা বসে আছে। আচ্ছা, কালকে আমি কলকাতায় ফিরে যাব আবার সকালবেলায়। এখান থেকে ট্রেন ধরে হাওড়া যাব, হাওড়া থেকে ইদার মেট্রো বা বাস ধরে আমার গন্তব্যস্থান, আমার বাড়ি চলে যাব। কেননা কালকে আমার বাড়ি ফিরে অনেকগুলো কাজ আছে, যেই কাজগুলো আমাকে করতে হবে। অনেক পেন্ডিং কাজ আছে, প্লাস আমার পরীক্ষাও শুরু হয়ে যাবে অগস্ট মাসের 7 তারিখ থেকে। কাজেই বুঝতেই পারছেন কী অবস্থার মধ্যে দিয়ে এখন যাচ্ছি।
এখন সব করতে হবে আমাকে আস্তে আস্তে। তো চল পরে দেখাচ্ছি। কোন দিকে? এইদিকেও হচ্ছে লম্বা রুম, মানে সব রুমগুলো খালি। গেস্ট রুম, পুরো বিল্ডিংয়ে 10টা ফ্লোর আছে, সেখানে সব কটা রুমই প্রায় খালি। মানে এখানে দাঁড়িয়ে ক্রিকেট খেলা যাবে, এত লম্বা স্পেস। আর এখানেও আছে, দাঁড়াও আসছে, তার উপর দিয়ে এইখানেও আছে লম্বা স্পেস। এগুলো সব সিঙ্গেল রুম, সিঙ্গেল তো এগুলো সব সিঙ্গেলও আছে, ডবলও আছে। এই যে এইটা হচ্ছে রুম, এখানে রাত্রিরে থাকবো আমরা। এখানে রাত্রিরে থাকবো। এসি চলছে অলরেডি। ওয়াশরুমটা দেখি। আমি এই রুমটাতে প্রথম থাকছি, এর আগে অন্য রুমে থেকেছি। বাহ, ওয়েস্টার্ন। বন্ধ করে এসির হাওয়াটা বেরিয়ে যাবে। খুব সুন্দর, খুব সুন্দর। পাপ্পা বসে আছে। আচ্ছা, কালকে আমি কলকাতায় ফিরে যাব আবার সকালবেলায়। এখান থেকে ট্রেন ধরে হাওড়া যাব, হাওড়া থেকে ইদার মেট্রো বা বাস ধরে আমার গন্তব্যস্থান, আমার বাড়ি চলে যাব। কেননা কালকে আমার বাড়ি ফিরে অনেকগুলো কাজ আছে, যেই কাজগুলো আমাকে করতে হবে। অনেক পেন্ডিং কাজ আছে, প্লাস আমার পরীক্ষাও শুরু হয়ে যাবে অগস্ট মাসের 7 তারিখ থেকে। কাজেই বুঝতেই পারছেন কী অবস্থার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। এখন সব করতে হবে আমাকে আস্তে আস্তে। তো চল পরে দেখাচ্ছি। কিছুক্ষণ আগে আমি বললাম কিছু অপ্রিয় সত্য কথা। সত্য কথা বলতে কি, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস, মেডিকেল কলেজের, আরামবাগের। এই দেখুন, এটা হচ্ছে নন টিচিং বিল্ডিং, আমরা হচ্ছে টিচিং বিল্ডিংয়ে। বাবু নিচে গিয়ে শুয়ে গেছে, ভিডিও দিয়েছে। একটা মেডিকেল কলেজে, চাहे एसएसकेएम হোক, चाहे एनआरएस হোক, चाहे आरजीकर হোক, বা যে কোনো বর্ধমান মেডিকেল কলেজ, বাঁকুড়া মেডিকেল কলেজে বেড পাওয়া দুষ্কর মানে আপনার যতই সোর্স থাকুক না কেন, সেখানে বেড পাওয়াটা মুশকিল। কস্তুরী যখন সেরিব্রাল অ্যাটাক হয়, তখন আমি আমার স্যারের সঙ্গে, অনেকেই জিজ্ঞেস করেছেন আপনি কি ডাক্তার? না, আমি ডাক্তার নই, আমি একজন গভর্নমেন্ট ভেন্ডার। আমি প্রিন্সিপাল স্যারের সঙ্গে থাকি, ওনার অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। কস্তুরীকে নিয়ে এসেছিলাম স্যারের কথাতে প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে। কারণ একটা কথা জানবেন, গভর্নমেন্টের সার্ভিস হচ্ছে সবচেয়ে ভালো, যেখানে আপনি ইকুইপমেন্ট থেকে 1 নম্বর পাবেন, সব কিছু পাবেন। আর প্রাইভেট হচ্ছে ডাক্তার থেকে শুরু করে সব কিছু পাবেন,
কিন্তু প্রাইভেটে হচ্ছে ডাক্তার কে দেখলো, দ্যাটস নট এ ম্যাটার, কিন্তু সেখানে ঝাঁ চকচক, সেখানে গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ সবাই ভয়ে ভয়ে থাকে, যে কোনো মুহূর্তে তাদের চাকরি চলে যেতে পারে। কেন? ম্যানেজমেন্ট যে হচ্ছে প্রাইভেট, কিন্তু ট্রিটমেন্ট হয় গভর্নমেন্ট হসপিটালে। যত ক্রিটিক্যাল কেস হয় সবই গভর্নমেন্ট হসপিটাল থেকেই হয়। আপনারা প্রায় কাগজে দেখেন 6 ঘন্টা 7 ঘন্টা অপারেশন হয়েছে সরকারি হসপিটালে, নয় SSKM, নয় NRS, নয় RG কর। এটা নতুন তৈরি হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ, এটা মেডিকেল কলেজ। এই পাশেরটা হচ্ছে লেডিস হোস্টেল। আমি আমার জীবনে, আমার বাবাও মারা গেছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে, কিন্তু প্রাইভেট হসপিটাল। আমি জানি বাবার পেছনে আমি কত এফোর্ট দিয়েছি, এবং তাও কথা শুনতে হয়েছে যে তুই কি করেছিস। ইভেন কস্তুরীর ব্যাপারেও সেম। তাহলে আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করেছি। আপনারা জানেন কস্তুরী কীভাবে ভালো থাকবে, কীভাবে ওর ট্রিটমেন্ট হবে, কতখানি ভালো রাখতে পারবো। কিন্তু আমার দুর্ভাগ্য যে আজকে ওকে আমি রাখতে পারিনি। আমি এবং বাবু দুজনেই বাড়িতে যখন থাকি মনে হয় বাড়িটা আমাদের গিলতে চলেছে। আমার বরাবরই এরকম রুটিন ছিল, বাড়িতে থাকলে বা বাড়ি ফিরলে কস্তুরীর সঙ্গে আগে গল্প করব, সারাদিনের কথা বলবো, ও কি দেখে রেখেছে সেগুলো দেখব, কোন ওয়েবারের সঙ্গে ও কথা বলেছে সেগুলো দেখব, তারপরে দুজনে মিলে ডিসিশন নেব। এখন ও নেই, সুতরাং যাই না ফ্যামিলি মেম্বাররা কি ভাবছে, কে কী ভাবছে আমার সে নিয়ে কোনো ইয়ে নেই। আমি জানি আমি এবং বাবু দুজনে মিলে কতটা এফোর্ট দিয়েছিলাম এবং রাখতে পারিনি, সেটা আমাদের দুর্ভাগ্য। আমরা যাব, আমি এবার যাব বাড়িতে হাওড়া। এখন হচ্ছে ট্রেন ধরবো এই আরামবাগ স্টেশন। ট্রেন আসবে হচ্ছে গোঘাট থেকে। তো পাপা আমাকে ছেড়ে দিয়ে গেল স্টেশনে। তো সেই এবারে যাব। ওয়েদারটাও খুব ভালো হয়ে আছে, ভীষণ সুন্দর। ট্রেন আসবে গোঘাট থেকে, ট্রেন এখন বেরিয়ে যাব। কোন দিকে উঠি সেটাই ভাবছি। একদম খালি উইন্ডো সিট থেকে ধরে বসে যাব। শেষের দিকটাতে উঠবো, সামনের দিকটাতে উঠবো। আমি এর আগে বাসে করে অনেকবার ফিরেছি কলকাতায়, ট্রেনে করে কোনো দিনও ফেরা হয়নি। এবারে ট্রেনে করে ফেরার এক্সপিরিয়েন্সটাও রাখি।
ট্রেনে করে কোনো দিনও একা ট্রাভেল করিনি, তো সেই একা জার্নি করার একটুখানি এক্সপিরিয়েন্সটা রাখি।